হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে নিপুণ চন্দ্র দাস নামের একজনকে ময়মনসিংহের ভালুকায় আগুন দিয়ে পুড়িয়ে তার লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাকে প্রথমে আগে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, তারপরে তার লাশ গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। মানে বিষয়টা আপনি কল্পনা করেন যে পুরা পৃথিবীর কাছে মেসেজ যায় কি ইসলাম সম্পর্কে। ইসলামের সম্পর্কে পুরা পশ্চিমা বিশ্বের মিডিয়া প্রচার করে যে তারা জঙ্গি, তারা এরকম এরকম করে। ঠিক আছে? তো আপনারা যদি এই ধরনের কার্যক্রম করেন, একজন হিন্দু মানুষকে সে কটূক্তি করেছে, তাকে আপনি আইনি ব্যবস্থা নেন, তাকে হালকা পাতলা উত্তম মাধ্যম দিয়ে আপনি থানায় দেন, বা আরও অনেক ব্যবস্থা আছে। ঠিক আছে, সেগুলো করেন। আপনি তাকে মেরে ফেলার এখতিয়ার রাখেন না। এবং তাকে মারা হয়েছে এবং সেই মৃত লাশকে আবার গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এটা কোন ধরনের মানবতা হলো ভাই? ইসলাম তো মানবতার ধর্ম। ইসলামে তো কোনো মানে এরকম কোনো কিছু বলা নাই যে এর শাস্তি। হ্যাঁ, কোরআনের আয়াত আছে যে কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, বা আরও অনেক আয়াত আছে, আলেমরা ভালো বলতে পারবে, আমরা জানি না। কিন্তু এই আয়াতগুলোতে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হওয়া, সর্বজনীন না, সকল আয়াত সবার জন্যে না, মানে প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োগ হয়, সকল আইনের ধারা সবার জন্যে না। তো হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যদি এরকম চিন্তা ভাবনা করতো যে যে আমার শত্রুতা করবে তাকে আমি মেরে ফেলবো, তাহলে কি ইসলাম ধর্ম আজকে এই পর্যায়ে আসতো? কোনো দিনই সম্ভব না। তার কাছে যত ইহুদি নাসারা বা বিভিন্ন ধর্মের লোকজন মূর্তি পূজক যাইতো, তাদের সাথে তিনি অস্বাভাবিক ভালো ব্যবহার করতেন। তাকে মারার পরেও তিনি ভালো ব্যবহার করতেন তাদের সাথে। তার আচরণে মুগ্ধ হয়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর সেই ইসলামকে নিয়ে আপনারা আজকে এই ধরনের কার্যক্রম করেন, একজন কটূক্তি করছে। তার হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে জ্ঞান নাই থাকতে পারে, সে তো আর এক ধর্মের লোক। তাকে আপনি বুঝাইতে পারবেন না, বুঝলে তাকে আইনের কাছে সোপর্দ করেন। আপনি তাকে মারার এখতিয়ার রাখেন? ওই লোকটা যাকে মারলেন তার ফ্যামিলি আছে, ওই তিনি এমনও হতে পারে যে তিনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি, তার পরিবারের অবস্থা কী হবে আপনারা একবার ভাবছেন? এবং ইসলামের যে কত বড় ক্ষতি করছেন, আপনারা ইসলামের শত্রু। আপনারা যে যে সমস্ত লোকজন এগুলা করছে তারা তো উহিদি জনতা নামের জনতা। এরা হলো মানে হুজুকে বাঙালি। বাংলাদেশের যে কোনো কিছুই একটা কিছু হলে হুজুক হুজুক উঠলেই মানে যে কোনো কিছুই ঘটে, যে অমুক এটা বলছে। বাস্তবে দেখেন, এ, বলছে হয়তো বা, কিন্তু এত বড় ঘটনাও না যত বড় ঘটনা এরা তৈরি করছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কটূক্তি করলে আমার অন্তরে আগুন ধরে, আপনার অন্তরে আগুন ধরে। কিন্তু এর মানে এই না যে কেউ কিছু বললে তাকে একবারে খুন করে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিতে হবে। এটা তো ইসলামের ভালো বার্তা যায় না কারোর কাছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি তার জীবদ্দশায় তায়েফে তাকে যে অত্যাচার করা হয়েছিল, তার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, সে তিনি কি বলছে যে আপনি হুকুম দেন আমি তায়েফের মাটি আমি উল্টায় দিই, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। তিনি কি বলছেন? তিনি বলছেন আমি সবাইকে মাফ করে দিলাম। তো ক্ষমা, ইসলাম ধর্মের সবচেয়ে বড় মহত্ব হলো মানে ক্ষমা। এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় কত এরকম সাহাবি ছিল যাদের নাম আপনারা খুব ভালো জানেন। তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কতবার মেরেছে, আঘাত করেছে এবং ইসলাম বিরোধী কাজ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে। তারা পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আপনি কিভাবে বুঝবেন কার মনে কি আছে? আপনি একবারে মানে সব কিছু জানতা শমশের হয়ে গেলেন এবং আপনি তাকে মেরে ফেললেন। যাই হোক, শেষ কথা হলো যে এটা কাজ যারা করেছে তারা ইসলামের শত্রু।